রিয়াল মাদ্রিদ মাঠের পারফরমেন্সে তারা যতটা উজ্জ্বল, ড্রেসিং রুমে কি ততটাই শান্ত? ইএসপিএনের সাম্প্রতিক রিপোর্ট বলছে কিন্তু উল্টো কথা। মাদ্রিদের অন্দরমহলে নাকি এখন বইছে ঝড়ের হাওয়া। খেলোয়াড়দের সাথে খেলোয়াড়, এমনকি কোচের সাথেও সিনিয়র প্লেয়ারদের সম্পর্কের অবনতি হয়েছে চরম পর্যায়ে। ড্রেসিং রুম কি তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আজ আমরা জানবো লস ব্ল্যাঙ্কোসদের অন্দরমহলের সেসব গোপন অস্থিরতার খবর নিয়ে। খবরের শুরুতে আসা যাক অ্যান্টনিও রুডিগারের কাছে। মাঠের ভেতর রুডিগার কতটা অ্যাগ্রেসিভ সেটা আমরা সবাই জানি, কিন্তু সেই অ্যাগ্রেশন এবং ড্রেসিং রুমের দেওয়াল ডিঙিয়ে সতীর্থদের ওপর আশ্রে পড়েছে। ইএসপিএন বলছে রুডিগার সম্প্রতি এক সতীর্থের সাথে ভয়াবহ বিতণ্ডায় জড়িয়েছেন। পরিস্থিতি এতটাই উত্তর ছিল যে সেটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল। রুডিগারের এই মারমুখী আচরণ দলের ভেতরে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করেছে। তবে প্রশ্ন হলো, কে এই সতীর্থ যার সাথে রুডিগার এমন হিংস্র আচরণ করলেন? ঝামেলার তালিকাটা এখানে শেষ নয়। মিডফিল্ডার দানিস সেবায়াসের অবস্থা এখন শোচনীয়। জানা গেছে কোচ আরবেলারের সাথে তার সম্পর্ক এখন তলানিতে। তাদের মধ্যে বড় ধরনের কোনো একটা মনোমালিন্য হয়েছে, যার ফলে আরবেলাও এখন সেবায়াসকে দলের পরিকল্পনার বাইরে রেখেছেন। একসময় যে খেলোয়াড়কে ভাবা হয়েছিল মাদ্রিদের মিডফিল্ডের বিকল্প, সেই সেবেয়াস এখন কোচের বিভাগজন হয়ে সাইডলাইনের দিন কাটাচ্ছেন। মাদ্রিদের মতো ক্লাবে কোচের সাথে এমন সংঘাত ক্যারিয়ারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা সেবায়াস এখন হারে হারে টের পাচ্ছেন। চমকের পর চমক, শুধু সেবায়াস নন, ক্লাবের তরুণ তুর্কি রাউল আসানসিও এবং অভিজ্ঞ দানি কারভাহাল উভয়ের সাথে কোচের সম্পর্ক এখন চরম উত্তেজনাকর। দানি কারভাহাল, যিনি ক্লাবের অন্যতম সিনিয়র এবং নির্ভরযোগ্য মুখ, তার মতো একজনের সাথে কোচের এমন দূরত্ব থাকা মানে ড্রেসিং রুমে বিভাজন স্পষ্ট। ইএসপিএনের দাবি, কোচ আরবেলার কিছু সিদ্ধান্ত এবং ট্যাকটিক্স মানতে পারছেন না এই খেলোয়াড়রা, আর তাতে সম্পর্কের সুতো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। সিনিয়র বানাম কোচ, এই লড়াই কার পাল্লা ভারী হবে সেটাই এখন দেখার বিষয়। মাদ্রিদ মানে আভিজাত্য, কিন্তু এই অভ্যন্তরীণ কোন্দল কি মাঠের দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে? আরবেলাও কি পারবেন তার এই বিদ্রোহী খেলোয়াড়দের সামলে নিয়ে ড্রেসিং রুমে শান্তি ফিরিয়ে আনতে, নাকি এই উত্তেজনা মাদ্রিদকে বড় কোনো সংকটের দিকে ঠেলে দেবে?